কোনো দলই ইসলামী আন্দোলনের কোনো আসনে বা ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ কোনো ক্যান্ডিডেটের আসনে ছাড় দেয় না। তো যাই হোক, এটা আসলে যেহেতু এককভাবে সিদ্ধান্ত হয় নাই, চূড়ান্ত প্রার্থী তালিকা ঠিক হয় নাই, এই জন্য বিষয়টা আমরা স্বাভাবিকভাবেই নিয়েছিলাম এবং আমরা ভেবেছিলাম যে সবাই মনগত যে সাবমিট করেছে প্রত্যাহারের আগে হয়তো আমরা সব ঠিক করে ফেলতে পারবো, কিন্তু গতকাল পর্যন্ত আমরা সেটা পারি নাই। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমরা মনে করেছি যে আমাদের গোটা বাংলাদেশের আমাদের জনশক্তি আছে, সেখানে আমাদের জেলা সভাপতি, সেক্রেটারি, আমাদের দলীয় মনোনীত ক্যান্ডিডেট এবং আমাদের মজলিস শুরা, মজলিসে আমেলা, প্রেসিডিয়ামের মেম্বার, উপদেষ্টা পরিষদ, আমাদের সকলকে নিয়ে আমরা গত রাত 12টা পর্যন্ত আমরা এই পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি, সকলের মতামত নিয়েছি। কারণ মাঠের অবস্থা কি, কোথায় কি অবস্থা, সেই বিষয়গুলো নিয়ে আমরা তথ্য নিয়েছি, ক্যান্ডিডেটদের কথা আমরা শুনেছি, মজলিস শুরার মেম্বারদের মতামত আমরা শুনেছি, উপদেষ্টাদের কথা আমরা শুনেছি এবং সেখানে প্রায় 6-7 ঘন্টা ব্যাপী আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের মজলিসে আমেলার গুরুত্বপূর্ণ মিটিং ছিল। আমাদের এই মজলিসে আমেলার মিটিং একটু আগে শেষ হয়েছে, সেই বক্তব্য নিয়ে আমাদের বিশ্লেষণ হয়েছে। সর্বশেষ আমাদের নির্বাচনী পরিস্থিতি এবং আমাদের অন্যান্য সহযোগী সংগঠনগুলোর সাথে আমাদের আচরণ, তাদের অবস্থা, সবগুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে। তো এখন আমরা অন্যান্য সমমনা আমাদের যে রাজনৈতিক দল যাদেরকে নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম, তাদের সাথে আমরা পরস্পর যোগাযোগ করছি, আমাদের আলোচনা চলমান আছে। আমরা চাচ্ছি যে মানুষের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল, যে প্রত্যাশা তৈরি হয়েছে, ওয়ান বক্স পলিসির যে প্রবক্তা পীর সাহেব চরমনাই এবং ঐক্যের বলা চলে প্রধান উদ্যোক্তাই তিনি, তার এই নীতি পলিসির আলোকে আগামীতে কিভাবে আমরা নির্বাচনে অংশ নিতে পারবো, মানুষের সমর্থন কিভাবে আদায় করতে পারবো, মানুষের প্রত্যাশা কিভাবে বাস্তবায়ন করতে পারবো, এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে 2-1 দিনের মধ্যেই আমরা চূড়ান্ত কিছু ঘোষণা করতে পারবো। এখনো আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি ইনশাল্লাহ একটা পর্যায়ে আমরা পৌঁছতে পারবো, আশা করি ইনশাল্লাহ আগামী 1-2 দিনের মধ্যে, এবং আনুষ্ঠানিকভাবে আমরা ইনশাল্লাহ আমাদের নির্বাচনটা আমরা কিভাবে করব এবং ওয়ান বক্স পলিসি কিভাবে বাস্তবায়িত হবে, এই বিষয়টা, এটা রূপরেখাটা আমরা আগামী 2-1 দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবো। ইনশাল্লাহ আমরা জোট থেকে বেরিয়ে গেছি বা কাউকে বের করে দিব, এই অবস্থাটা এখনো আমরা মনে করি হয়নি, সেটা সময় বলে দিবে। আমরা চেষ্টা করছি আমরা যাতে ঐক্যটাকে টিকিয়ে রাখতে পারি এবং মিনিমাম একটা সমঝোতা সমন্বয় যাতে থাকে, আমরা সেই চেষ্টাটা ইনশাল্লাহ করে যাব। যদিও নানা প্রতিকূলতা আছে, নানাবিধ সংকট আছে, তারপরও আমরা চেষ্টা করে যাব ইনশাল্লাহ। সমস্যা তো আছে, সংকট তো আছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। এখন আমরা তো স্বাধীনভাবে রাজনীতি করি, আমরা তো কারো চাপিয়ে দেওয়া কোনো বিষয়কে আমাদেরকে মেনে নিতে হবে, সেটা তো ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও সেই রাজনীতি করে নাই। আমরা আমাদের সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় তো আমরা আছি ইনশাআল্লাহ। তো এখানে কেউ যদি আমাদের প্রতি কোনো ইনজাস্টিস করে বা কেউ যদি ইনসাল্ট করে, অবহেলা করে, তাহলে সেটাকে আমরা স্বাভাবিকভাবে তো নিতে পারি না। আত্মসম্মান বোধ তো সবারই আছে, তাই না? তাছাড়া সার্বিক পরিস্থিতি আমাদের সামনে স্পষ্ট, আর কি অবস্থান। এখন আমরা দেখছি বিভিন্ন জনমত জরিপ, বিভিন্ন কি বলে এটাকে, এই বায়াসড সমীক্ষা, বিভিন্ন সমীক্ষার মাধ্যমে আসলে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরির চেষ্টা চলে, তাই না? এখন অনেকেই সমীক্ষাকে মানদণ্ড ধরে, তো সমীক্ষাকে মানদণ্ড ধরলে দেখেন আজ এই যে গত কালকে মাত্র সুদিন যাবে কি আমার দেশে একটা সমীক্ষা এসেছে, তাই না? তো সেটা কি আসছে, সেখানে হলো বিএনপি 34%,
ভোটার বিএনপি কে চায়, 33% জামাত ইসলাম, আর 7% একটু বেশি এনসিপি। তো এখন দেখেন এটা স্বাভাবিক বিষয়, যদি জামাত 33% থাকে আর এই এনসিপি 7%, 40% হয়, আর বিএনপি 34%, তো অনেক বেশি। জামাত তো তাহলে এখন এনসিপি জামাত তো ঐক্যবদ্ধ আছে, তাই না? সেখানে ইসলামী আন্দোলনকে দেখানো হচ্ছে 3%, এখানে তার 3% ভ্যালু থাকে না আসলে। এই যে জনমত জরিপটা করছে, এরা কারা করছে? এগুলো মানুষ কিন্তু এত বোকা না, মানুষ কিন্তু বুঝে, তাই না? মিডিয়ায়ও আসছে যে পেছনে জরিপের পেছনে কারা। তো এইভাবে এগুলো করা মানে হলো আসলে এখানে একটা বেইনসাফি করার পথ উন্মুক্ত করা। তো এগুলো তো স্বাভাবিক প্রক্রিয়া, এগুলো তো আমরা বুঝি। তো যাই হোক, এগুলো কেন করা হচ্ছে, কারা করছে, কোন উদ্দেশ্যে করছে, এগুলো কিন্তু আমাদের অজানা না, আমরা এগুলো বুঝতে পারি। তো এই সমস্ত ভাউতাবাজি জরিপ দিয়ে যদি আমরা নির্বাচনের আমরা পথরেখা নির্ধারণ করি, তাহলে তো আমাদের সেখানে বিপর্যয় হবে। আমরা একটা অবস্থান নিব, সেটা আমাদের মধ্যে এ ব্যাপারে আলোচনা চলছে। তো আমরা তো সেই অবস্থানটা নেওয়ার জন্য আমাদের একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সকলের সাথে আলাপ আলোচনা করতে হবে। আমরা সকলের সাথে আলোচনা করছি, আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করছি, আমাদের সকল ফোরামের সাথে আলোচনা করছি, এবং যারা আমাদের সহযোগী শক্তি ছিলেন তাদের সাথে তো আমাদের আলোচনা করতে হবে। আমরা সবার সাথে সম্মান এবং শ্রদ্ধার সম্পর্ক রাখতে চাই। আমাদের সবাইকে সবসময় একই সাথে পথ চলতে হবে এমন না, তাই না? এখানে যদি আমরা আমাদের পথ ভিন্ন হয়, যাতে সুসম্পর্কটা থাকে, সেই চেষ্টাও আমরা করবো। আমরা চেয়েছিলাম পারস্পরিক শ্রদ্ধা সম্মানের ভিত্তিতে আমরা আগাম। এটা তো একটা সমঝোতার বিষয় ছিল। সমঝোতা মানে হলো এখানে কেউ কারো উপর ডমিনেট করবেন, তাই না? কেউ কারো উপর চাপ প্রয়োগ করবেন। এখন সেটা সেই পরিবেশটা যদি থাকতো, আসন কম বেশি এটা বড় কোনো সমস্যা আমার মনে হয় এখানে থাকতো। আমরা যদি একে অপরকে ভালোভাবে বুঝতে পারতাম, আমরা যদি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারতাম, তাহলে এখানে আসনটা খুব বড় একটা ফ্যাক্টর না। এখন উপর থেকে তৃণমূল পর্যায়ে দেখেন, এখানে খোলামেলা বলা প্রয়োজন। বাংলাদেশে 300 আসন, আজকে আমরা কি দেখছি? 300 আসনে দেখছি একটা সংগঠন মনে প্রচার করছে যে আমাদের এখান থেকে এমপি ক্যান্ডিডেট জোট থেকে হয়ে গেছে, প্রচারণা চালাচ্ছে। আমাদের গতকালকে সুরার অধিবেশনে আমাদের 300 আমাদের ক্যান্ডিডেট সবাই বলছেন সকল আসনে যে একটা দলের ক্যান্ডিডেটরা প্রচারণা চালাচ্ছে যে তারা জোট থেকে 12 দলীয় জোটের তারা ক্যান্ডিডেট, এবং মিষ্টি বিলাচ্ছে, বিভিন্ন প্রচারণা চালাচ্ছে। এখন এটা তো হলো একটা দলের ক্যান্ডিডেট বা তাদের ওখানকার লোকাল দায়িত্বশীল, এরা যদি মিথ্যাচার করে, তো এদের সাথে সামনে চলাটা তো একটু কষ্টকর হয়ে যায়। আমরা এগুলো বলছি কিন্তু যে আসলে এইগুলো একটা সংকট। তো এখন ঘটনা হলো যে এটা আমাদের তো এখনো 12 দলীয় ক্যান্ডিডেট ফিক্সড হয় নাই, প্রচারণা চালার তো পরের কথা, এখন তো নির্ধারণই হয় নাই। সেই জায়গায় কিন্তু সারা দেশে এইভাবে হয়ে গেছে। আরো এক সপ্তাহ আগের থেকে অনেক জায়গায় প্রচারণা শুরু হয়ে গেছে। সে জায়গায় আমরা দেখছি যে সারা বাংলাদেশে একটা আসনও ইসলাম আন্দোলনের নাই। 12 দলীয় জোটে ইসলাম আন্দোলন যে একটা সংগঠন, সেখানে ইসলাম আন্দোলনের কোনো আসন থাকে না, সব জায়গায় প্রচারণা শুরু হয়ে যাচ্ছে এইভাবে। তো যাই হোক, তারপরেও আমরা সবকিছু রিয়েলাইজেশন করছি। এখানে আমাদের অবস্থান আশা করি আমরা আনুষ্ঠানিকভাবে তুলে ধরবো। আমরা অযৌক্তিক কোনো বিষয় নিয়ে আমরা এখানে আমাদের অবস্থান থাকবে না। আমরা যৌক্তিকভাবেই আমরা ইনশাল্লাহ আমাদের নির্বাচনী যাত্রাটা শুরু করবো আশা করি ইনশাল্লাহ। এবং আমাদের যারা সহযোগী আছেন, আমাদের প্রতি যাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, তারা আমরা একসাথেই পথ চলবো আশা করি ইনশাল্লাহ। এখানে ভালোবাসা শ্রদ্ধার সম্পর্ক না থাকলে একটার সাথে পথ চলাটা কঠিন হয়ে যায়। রাজনীতি সবসময় একই ধারায় চলে না, এখানে উত্থান পতন হবে, জোয়ার ভাটা হবে, তাই না? কেউ একসময় উৎসাহী হবে, কেউ আবার দেখা যাবে তারাই আবার এক সময় নিরুৎসাহী হয়ে যাবে, তাই না? তো জোয়ার ভাটা তো আছেই, এবং গতি সবসময় একরকম থাকে না। একসময় মধ্যম গতি থাকে, আবার একসময় দ্রুত গতি হয়, স্লথ হয়, সবই হয়। তো আশা করি ইনশাআল্লাহ আমাদের ঐক্যের যেই পাঠাতনটা আমরা তৈরি করেছিলাম, সেটা রক্ষার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ।
20 তারিখ হলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন হলো ফেব্রুয়ারি 12 তারিখ, তাই না? ফেব্রুয়ারি 12 তারিখের আগ পর্যন্ত যে কোনো কিছু করতে পারে। বিএনপি তো ফিক্স করে ফেলেছে তাদের জোট এবং তাদের যে ডিজাইন সেটা তো হয়ে গেছে, তাই না? এখন বিএনপির সাথে দেখেন ওই দিন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির, তিনি বিএনপি প্রধান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে সেখানে ঘোষণা দিয়ে আসলেন যে তারা সামনে ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করার জন্য আলোচনা করবে নির্বাচনের পরে। তারপরে জাতীয় সরকারের ব্যাপারে তিনি একটা কথা বলে আসলেন। তারপরে আরেকটা কথা বললেন অত্যন্ত সিগনিফিকেন্ট, যে বেগম খালেদা জিয়া যে ঐক্যের পাটাতন তৈরি করেছিলেন সেই ঐক্যের পাটাতনের উপরে দাঁড়িয়ে তারা আগামীতে রাষ্ট্র চালাবেন। তো এখন সেই ঐক্যের পাটাতনটা তো বেগম জিয়া আমরা যেটা দেখলাম তার জীবদ্দশাতেই ভেঙে দিলেন। সেই পাটাতন আবার মেরামত করার জন্য এখানে জামাতের আমির বললেন। তো এটা আমাদের কাছে একটু সংশয় তৈরি হয়। তাহলে কি জামাতে ইসলাম জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবে? জাতীয় পার্টি যেমন আওয়ামী লীগের সাথে সরকারও ছিল আবার বিরোধী দলও ছিল, তাহলে কি এই জাতীয় কোনো ডিজাইনে তারা যাচ্ছেন? এটা নিয়েও কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কা আছে।